কলেজের আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো? সবাইকে ঈদ মোবারক। আজকে আমি রান্না করব হচ্ছে সাদা পোলাও। একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা, দিয়ে দেবো দুটো তেজপাতা, এলাচ 4-5টি। এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা সেই চালটা, ধুয়ে রাখছি, সেঁকে নিচ্ছি। চালটাকে ভালোভাবে ভেজে নেব। এটা হচ্ছে চিনি গুঁড়ো পোলাওর চাল। চালটাকে ভালোভাবে ভেজে নেব। সাথে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চালটাকে তবে অনেকক্ষণ ধরে ভাজবা, তাহলে পোলাওটা খেতে হচ্ছে ঝরঝরা হবে। পানির মাপটা পরিমাণ মতো দিয়ে নেবেন। 1 কাপ চালে 2 কাপ পানি। তারপরে সেটা চাল বুঝে শুনে দিও, তাহলে পোলাওটা হচ্ছে ঝরঝরা হবে। দেখো চালটা ভাজা প্রায় হয়ে গেছে। চালটা অনেকক্ষণ ভেজে নেবে, এরকম ঝরঝরা হবে। চালটা যখন একদম তেলে ভেজে ঝরঝরা হয়ে যাবে, তখন দিয়ে দেবে পরিমাণ মতো পানি। দেখো চালটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। পানিটা মেপে দিচ্ছি, তোমরা চাইলে এভাবে মেপে নিতে পারো। 1 কাপ চালে 2 কাপ পানি। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, দিয়ে দেব কিছু কিশমিশ, কিশমিশটা দিয়ে ভালোভাবে দমে রান্না করব কিছুক্ষণ। পানিটা আরেকটু শুকাবে, তারপরে দমে বসাবো। ভাত চুলা জালটা এখন ঢেকে দিব 20-30 মিনিটের মতো। হয়ে গেল আমার সাদা পোলাও। দেখো একদম ঝরঝরা হয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ ঘি, ঘিটা দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন ঢেকে দিব 1 মিনিটের মতো। মাছ হয়ে গেল আমার সাদা পোলাও রান্না। দেখো কি ঝরঝরে হয়েছে। পানিটা পারফেক্ট হলে পোলাওটা রান্না অনেক ঝরঝরা হয়। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।